আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ভাগের অঙ্কের বিষয়ে। তো ভাগের অঙ্ক নিয়ে আমাদের মাঝে অনেকেরই আশঙ্কা কাজ করে যে আমি হাতে করতে পারি না। এই বিষয়টা অনেকের মধ্যেই কাজ করে। বিশেষ করে ছোট থেকে আমরা শিখে এসেছি অনেকেই বড়রা, তো কিন্তু দেখা যায় যখন আমরা হাতে অঙ্ক করতে যাই, এখন যেহেতু আমরা ছোটোবেলাতে অনেক ধাপ পার করে এসেছি, মানুষ তো ভুলেই যাবে, এটা স্বাভাবিক। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা করতে পারি না হাতে। ক্যালকুলেটরে ঠিকই করতে পারি, কিন্তু যে বিভিন্ন বড় বড় পরীক্ষাগুলোতে আমাদের হাতেই করতে হয়, সেখানে ক্যালকুলেটর ইউজ করা যায় না। তো আজকে আমি তোমাদের সহজে কিছু ভাগের অঙ্ক দেখাবো, ভাগের অঙ্ক নিয়ে কথা বলবো, এবং আমার সাথে যুক্ত থাকো। এবং সো কথা না বাড়িয়ে শুরু করি। তো দেখো, প্রথমে আমি যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে 3 সংখ্যার ভাগ, কিন্তু ভাজকের ক্ষেত্রে 1 সংখ্যা থাকবে। তো আমি তোমাদের এটা 2টা ভাগে দেখাবো, একটা হচ্ছে দেশীয় পদ্ধতি আর একটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। দেখো তাহলে আমি কিভাবে করি। হবে যে এখানে দেখো, এখানে 5 আছে এবং এখানে 725 আছে। তো আমার এখন ভাগ করার ক্ষেত্রে আমাকে এক ঘর করে এগোতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ভাজ্যে ভাজ্যে এই প্রথম অঙ্কটা কি ভাজক থেকে বড় কিনা। ঠিক আছে? তো দেখো এখানে 5 থেকে তো বড় অবভিয়াসলি। তো এক্ষেত্রে আমরা দেখো, এখন আমরা নামতা পড়ব। 5 × 5, 5 × 10, 10 তো বেশি হয়ে যায়, তাহলে আমরা 10 নিতে পারবো না, তাহলে আমাদের নিতে হবে 5। 7 থেকে 5 বাদ দিলে থাকে 2, এবং 5 থেকে আরেকটা সংখ্যা নামাতে হবে। এখন আমরা আবার দেখব 5 দিয়ে এই 22 সংখ্যাটাকে ভাগ যায় কিনা। যেহেতু বড়, অবশ্যই ভাগ ফুললি যাবে না, অবশিষ্ট থাকবে। দেখি করি। 5 × 5, 5 × 10, 5 × 3 = 15, 5 × 4 = 20, 5 × 5 = 25, 25 কিন্তু 22 থেকে অনেক বড়। সো আমাদের 4-এর ঘরে নিতে হবে। তাহলে 4 × 5 = 20। এখানে আসলো কত? 2। 5 থেকে 5 নামাবো। তাহলে এখন আমরা সুন্দরভাবে মিলিয়ে ফেলতে পারবো। দেখো 5 × 5 = 25, মিলে গেল। এখন আমি তোমাদের সেম অঙ্ক আন্তর্জাতিক পদ্ধতিতে দেখাবো। তো এক্ষেত্রে এতে কোনো জটিলতা নেই। অনেকে মনে করে থাকো যে না, আমি দেশীয় পদ্ধতিটা পারি, আমি আন্তর্জাতিক পদ্ধতিটা পারি না। তো তোমাদের জন্য এটা